রেফ্রিজারেটরে নরমালি বিভিন্ন কারণে যে সবজিগুলো রাখা হয় সেটা পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে যদি অনুপযুক্ত তাপমাত্রা থাকে, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা চলে যায়, তাহলে আপনার সবজিগুলো নষ্ট হয়ে যেতে পারে। এটি কী কারণে যায় সেটা হচ্ছে বেশি তাপমাত্রা হইলে সেখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দ্রুত বেড়ে যায়, ফলে সবজি দ্রুত পচে যায়। অধিক আর্দ্রতা, ফ্রিজের নর্মাল অংশে আর্দ্রতা বেশি থাকলে সবজি দ্রুত পচে যেতে পারে, বিশেষ করে পাতাযুক্ত সবজি যেমন ধনেপাতা, পালং শাক বেশি আর্দ্রতায় দ্রুত নরম হয়ে যায়। এছাড়া প্লাস্টিক ব্যাগে বাতাস চলাচল বন্ধ থাকলে সবজি ভেতরে ঘেমে যায় এবং দ্রুত নষ্ট হয়। খুব বেশি ঠান্ডায় 0 ডিগ্রি সেলসিয়াস বা তার কমে রাখলে সবজির কোষ ফেটে গিয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। একসঙ্গে যদি অনেক সবজি রাখা হয় সেক্ষেত্রে ইথিলিন গ্যাস যেমন টমেটো, কলা, আপেল থেকে নির্গত হয়, অন্য সবজির পচন দ্রুত বাড়িয়ে দিতে পারে। তাহলে এখন বলবো কিভাবে সবজি সতেজ রাখা যায়। সেটা হচ্ছে শুকনো করে সংরক্ষণ করতে হবে, যেমন ধুয়ে সংরক্ষণ করলে আগে শুকিয়ে নিতে হবে। ছিদ্রযুক্ত ব্যাগ ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগের কিছু ছিদ্র করে নিলে বাতাস চলাচল করে। আর্দ্রতা নিয়ন্ত্রিত অংশে রাখতে হবে। ফ্রিজের নিচের ক্রিস্পার ড্রয়ার সবজির জন্য ভালো। ইথিলিন উৎপন্নকারী ফল থেকে আলাদা রাখতে হবে, বিশেষ করে টমেটো, কলা, আপেল থেকে দূরে রাখতে হবে। সঠিক তাপমাত্রা সেট করতে হবে, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা রাখতে হবে। আমরা যদি বিশেষ কারণগুলো চিহ্নিত করতে পারি এবং এই নিয়মগুলো মনে রাখতে পারি, তাহলে নরমালে সবজি নষ্ট হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।